সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তো আপনারা জেনে থাকবেন যে এবছর মাধ্যমিকের রেজাল্ট যখন প্রকাশিত হয়েছে তখনই কিন্তু আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু দেওয়া হয়নি। কারণ দেওয়া হয়নি এই কারণেই যে দেশে লকডাউন চলছে, এই কারণে কিন্তু আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার দিন কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। এবং বন্ধুরা, কবে আপনাদের মার্কশিট দেওয়া হবে এবং কিভাবে মার্কশিট দেওয়া হবে শিক্ষা দপ্তর থেকে কিন্তু সেটা জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এটা যদি আপনারা জেনে থাকেন যে আপনাদের মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট কবে দেওয়া হবে, তো সেটা কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের আলোচনা করে দেব। তাহলে আপনাদের জেনে থাকলে কি হবে যে আপনারা সেই ডেটেই আপনারা কিন্তু আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাবেন। তাহলে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সমস্ত ডিটেলসটা বুঝতে পারবেন। এবং মাধ্যমিক পরীক্ষা ছাড়া যারা এই ভিডিওটি দেখছেন, তো আপনাদের ভাই বোন দাদা যারা রয়েছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, তাহলে তারা বুঝতে পারবে যে তাদের যে মার্কশিট এবং সার্টিফিকেট কবে দেবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যায়। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পিছিয়ে গেল মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার দিন। তো এটা দেখতেই পাচ্ছেন, এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে একটা খবরের চ্যানেলে। তো আপনারা খবরে হয়তো সেটা দেখে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জুলাই 2020, তো গতকালকেই কিন্তু এটা প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিকের ফলাফল ঘোষণার দিনেই পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন 22 ও 23শে জুলাই অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিন মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট সার্টিফিকেট বিতরণ করবে স্কুলগুলি। তো সেটা কিন্তু কল্যাণ গঙ্গোপাধ্যায় বলে দিয়েছিলেন যে যেদিনই রেজাল্ট দেওয়া হবে সেদিনই কিন্তু আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু এদিকে রাজ্য সংক্রমণ বাড়তে থাকায় রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়েছে, আর সেই কারণেই নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। পরের সপ্তাহে বুধবার সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে মার্কশিট দেওয়ার যে দিন ছিল বা যে তারিখ ছিল সেই তারিখে কিন্তু দেওয়া হয়নি, তো লকডাউন দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে আরও লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে। এই কারণে কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার দিন কিন্তু পিছিয়ে গেছে এবং কত তারিখে দেবে সেটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। ফলে 23শে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন, তাই সেদিন কোনো ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে না। বৃহস্পতিবারের বদলে শুক্রবার অর্থাৎ আগামী 24শে জুলাই বিতরণ করা হবে। মঙ্গলবার এমনই নির্দেশিকা জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে কত তারিখে এখানে আপনাদের মার্কশিট দেওয়া হবে সেটা কিন্তু একটা ডেট নির্ধারণ করা হয়েছে, এখানে দেওয়া রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু সেটা জানিয়েছে, এখানে 24শে জুলাই কিন্তু আপনাদের বিতরণ করা হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে। তবে 22শে জুলাই বুধবার মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে। এবার ছাত্রছাত্রীদের বদলে অভিভাবক ও অভিভাবকদের হাতেই মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন 22শে জুলাই বুধবার কিন্তু আপনাদের মার্কশিট দেওয়ার কথা, মানে আজই কিন্তু আপনাদের মার্কশিট দেওয়ার কথা। এবং এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই মার্কশিট আনতে আপনারা চলে যাবেন স্কুলে বা আপনাদের স্কুলের স্যারের সাথে যোগাযোগ করবেন। এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অভিভাবক মানে আপনাদের মা বাবাদের কাছেই কিন্তু আপনাদের সার্টিফিকেট এবং মার্কশিট দেওয়া হবে। আপনাদের কাছে কিন্তু কোনো রকম কোনো সার্টিফিকেট বা মার্কশিট দেওয়া হবে না যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। একসঙ্গে একাধিক ছাত্রছাত্রীর অভিভাবক ও অভিভাবকদের বদলে রোল নাম্বার ধরে ধরে অভিভাবকদের ফোন করে স্কুলের তরফে জানানোর কথা বলা হয়েছে পর্ষদের তরফে। অর্থাৎ সময়সীমা ধরে ধরে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে অভিভাবকদের হাতে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, তো একসাথে কিন্তু সবাইকে আপনাদের মার্কশিট দেওয়া হবে না। আপনাদের যে অভিভাবক রয়েছে, মা বাবা বা দাদা যারা বড় রয়েছে, তাদের কিন্তু ফোন করে ডেকে ডেকে কিন্তু আলাদা আলাদা ভাবে আপনাদের এখানে মার্কশিট দেওয়া হবে। স্কুলগুলোকে ইতিমধ্যেই স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের আসতে হবে বলে পর্ষদের তরফে আগেই নির্দেশিকা জারি জানানো হয়েছে। প্রসঙ্গত গত বুধবার সকাল 10টায় মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশিত হলেও সেই দিন ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হয়নি। কলকাতায় পাশের হার ছিল 91.7%। সাফল্যের হার সর্বোচ্চ পূর্ব মেদিনীপুরে, দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা। এবার মাধ্যমিকের পাশের হার 86.34%, যা সর্বকালের রেকর্ড। তো বন্ধুরা, এখানে বুঝতেই পারছেন যে পাশের হার কত ছিল এবং কোথায় কোথায় বেশি পাশের হার হয়েছে এবং বেশি মার্কস পেয়েছে বা র্যাঙ্ক করেছে সেটা কিন্তু আমি আপনাদের ক্লিয়ারভাবে এবং কত তারিখে আপনাদের মার্কশিট দেওয়া হবে সেটা কিন্তু আপনাদের আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিলাম। তো বন্ধুরা, এর পরেও যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তো আমরা হেল্প করার চেষ্টা করব।
তো বন্ধুরা, এই ভিডিওটি যারা মাধ্যমিক পাশে দেখছেন আপনারা, তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে আপনাদের পরবর্তীকালে আপনাদের চাকরির সংক্রান্ত সকল ধরনের ভিডিও দেওয়া হবে। আস্তে আস্তে করে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং অবশ্যই যদি সেটা আপনাদের আগের থেকে জানা থাকে তাহলে হয়তো পরবর্তীকালে আর কোনোরকম কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।